ওরা মারামারি করতেছে করুক, আমগো কি? চলো আমরা খাইতে পারি। ভাগ্য ভালো তুমি মেয়ে মানুষ, তা না হলে তুই কি করেছিস রাজু? রাজু, তুই এত নিচে নেমে গেছিস? একজন নারীকে সম্মান পর্যন্ত করতে শিখিসনি, ভরা বাজারে সবার সামনে একটা মেয়ের গায়ে হাত তুলেছিস। দুলা ভাই, যে গাড়িতে আপনি আর আপা চড়েন, মেয়েটি সেই গাড়িতেই চড়েছিল। আমার গাড়িতে কে চড়বে আর কে চড়বে না সেই ভাবনা তোকে কে ভাবতে বলেছে? যা এক্ষুনি গিয়ে ওই মেয়ের কাছে মাপ চেয়ে আয়। না দুলা ভাই, ওই মেয়ের কাছে আমি মাপ চাইতে পারবো না। রাজু ভাইয়া, এই তুমি কি বলছো? রাজু কেন মাপ চাইবে একটা নষ্ট মেয়ের কাছে? স্বপ্না, রাজু ঠিকই করেছে। যে গাড়িতে তুমি আর ভাবি চড়ো, সেই গাড়িতে বাজে মেয়েটা কেন চলবে? স্বপ্না, ভাইয়ের মুখে মুখে তর্ক করিস? এই শিক্ষা নিয়েছে শহরে থেকে? শিক্ষা দীক্ষা আছে বলে উচিত কথা বলছি ভাইয়া। বাহ, চমৎকার মায়া, চমৎকার। নিজের ভাই তো আছেই, পাশাপাশি তুমি আমার বোনটাকে কব্জা করে ফেলেছ। আমার বাড়িতে আজ আমার এই কথার কোনো দাম নেই, কোনো দাম নেই। আপা, ওই মেয়েটার কাছে মাপ চাইতে? এ তুমি কি বলছো আপা? তোমার পা ছোঁয়ার যোগ্যতা যে মেয়ে নেই, তুমি তার কাছে যাবে মাপ চাইতে? হ্যাঁ যাব। ওই মেয়ের কাছে মাপ চাইতে যেতে তোর সম্মানে বাড়তে পারে, কিন্তু তোর দুলা ভাইয়ের সম্মান কাউকে না কাউকে তো রাখতেই হবে। আমি ছাড়া তোর আর কে যাবে? না আপা, আমি তোমাকে ওখানে যেতে দেবো না। আমি যাচ্ছি ওই মেয়ের কাছে মাপ চাই। হাই হ্যান্ডসাম। দরজা বন্ধ করলে কেন? মনির দরজা যখন খুলে গেছে, তখন আর ঘরের দরজা খুলে রেখে লাভ কি? মানে? তুমি আমার ভাইকে মেরেছো, আমি রাগ করিনি। কেন করিনি জানো? তোমার শক্তি, তোমার তেজ, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। আমি পুরুষ আমি আগে কখনো দেখিনি। তোমাকে আমার ভালো লেগেছে রাজু, আর চামিলি যাকে ভালো লাগে সেটা তো চাই চাই। দুলা ভাইয়ের কথায় আমি তোমার কাছে মাপ চাইতে এসেছিলাম, কিন্তু মাফ করা তো দূরের কথা, মাপ চাওয়ার যোগ্যতাও তোমার নেই।